অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধুতেও এবার দুর্নীতির খবর উঠে এলো। অভিযোগ উঠল কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিয়ে আধিকারিকরা কৃষকদের নাম তুলে দিচ্ছেন, তাও আবার কম জমি থাকা সত্ত্বেও বেশি জমি বা বেশি জমির পরিমাণ দেখিয়ে। এর ফলে যে উপভোক্তা প্রত্যেক বছর 2টি কিস্তিতে 10,000 টাকা পাওয়া সম্ভব নয় বা সেই মতো জমি তার নেই, সেই রকম উপভোক্তাও 10,000 টাকা প্রত্যেক বছর আর্থিক সহায়তা পাচ্ছে। আবার উপযুক্ত উপভোক্তারা তারা কৃষি দপ্তরে ঘুরে ঘুরে হয়রানি হচ্ছে, তাদের সমস্যার সমাধান করতে পারছে না কিংবা কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করতে পারছে না। তো এমনই অভিযোগ উঠে এসেছে একটি জেলায়। আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য আমরা দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুল করবেন না। তো দেখুন, বেলডাঙ্গায় কৃষক বন্ধু প্রকল্পে কারচুপির অভিযোগ ঘিরে জেলা জুড়ে শোরগোল পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে জেলা কৃষি দপ্তর। একটি পত্রিকায় খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, ডেপুটি ডিরেক্টর র্যাঙ্কের এক আধিকারিক, জেলা ও মহকুমা স্তরের 2 আধিকারিককে এই কমিটিতে রাখা হয়েছে। সোমবারই জেলা থেকে তদন্ত কমিটির সদস্যরা বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের কৃষি দপ্তরে পৌঁছন। সেখানে গিয়ে তারা চাষিদের অভিযোগের তদন্ত শুরু করেছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী রাজ্যের চাষিদের সুবিধার্থে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। 2019 সাল থেকে গত 6 বছরে মুর্শিদাবাদ জেলায় প্রায় 10 লক্ষের বেশি চাষি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আর এই প্রকল্পেই চাষিদের প্রাপ্য অর্থ ঘুরিয়ে আত্মসাৎ করা হচ্ছে বলেই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রকল্পের আওতায় থাকা চাষিদের নিজস্ব 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসাবে বছরে 2 দফায় 10,000 টাকা, আর 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক 5,000 টাকা ভাতা হিসেবে 2 দফায় দেওয়া হয় চাষিদের। সেই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের বেশ কিছু চাষির অভিযোগ, যাদের কম কৃষি জমি আছে তাদেরও 10,000 টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। এই কারচুপির জন্য চাষের জমির পরিমাণ বাড়িয়ে দেখানো হচ্ছে বলে অভিযোগ। এই ব্লকে কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলতে গেলেও টাকা দিতে হয় বলে অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসে কৃষি দপ্তরের আধিকারিকরা। রাতারাতি তদন্ত কমিটি করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তারা। বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের চাষিদের অভিযোগ, কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলতে গেলে ব্লকের কৃষি দপ্তরে দালাল মারফত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1000 কিংবা 2,000 টাকা দিতে হচ্ছে। কেউ যদি অফিসে সরাসরি ফর্ম জমা করেন, বিভিন্ন কারণ দেখিয়ে 2-3 বার তার আবেদন খারিজ করা হচ্ছে। ব্লকের কৃষি আধিকারিককে বা এডিএ জানিয়েও কোনো লাভ হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় কাজ চুক্তিভিত্তিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্লক অফিসে বসে এমনই এক চুক্তিভিত্তিক কর্মীর মাধ্যমে লাগাতার টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন চাষিরা ওই কর্মীকে লাগাতার অনলাইনে টাকা পাঠিয়েছেন বলে দাবি করেছেন। সেই লেনদেনের স্ক্রিনশটও প্রমাণ হিসাবে জমা দিয়েছে চাষিরা। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, যে অভিযোগ জেলা কৃষি দপ্তরে জমা পড়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 3 সদস্যের একটি তদন্ত কমিটি সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। ব্লকের কৃষি আধিকারিক ও ওই অস্থায়ী কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলেন, যারা যোগ্য উপভোক্তা তারা বারবার ঘুরেও কৃষক বন্ধু প্রকল্পে তাদের নাম তুলতে পারছেন না, কিন্তু টাকার বিনিময়ে ভুল তথ্য দিয়েও অনেকে নাম তুলছেন, মানে কম জমিতেও বেশি টাকা পাবেন, এইভাবেই কিন্তু তাদের নাম এন্ট্রি করা হচ্ছে। যাই হোক, আপনি এই ব্লকের মধ্যে পড়েন কিনা, যদি পড়ে থাকেন তাহলে এই ধরনের কোনো সংবাদ শুনে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনাদের জেলাতে এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা তাও কমেন্টে জানাবেন। এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।